হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে, সেন্টার অফ প্রোটেকশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের সাথে সর্বভারতীয় সম্পাদক হিসেবে শুধু নয়, মানুষ হিসেবে পথে নেমে কাজ করার, আপনাদের সাথে থাকার হিসেবে আমি বিপ্লব ঘোষ। আমরা কি দেখছি সারা বিশ্বে? ইরান ইসরায়েলের মধ্যে যে ন্যক্কারজনকভাবে যুদ্ধ, বিশ্বের যুদ্ধ তৈরি হতে চলেছে, আমেরিকার মদত, ইরান, ওদিকে চীন, উচ্চস্বরে নানা রকম কথা, রাশিয়া, এরা সব ভেবেছেটা কি? শোনা যাচ্ছে পরমাণু যুদ্ধ হতে শুরু করেছে। পরমাণু যুদ্ধ মানে পরমাণু বোমা যদি ইউজ করা হয়, যে দেশে ইউজ করা হোক, সেই দেশের কত নাগরিক, সারা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। কেউ একটা রাষ্ট্র, এত রাষ্ট্র, তারা মিলে, এত দেশ মিলে, তারা একত্রিত হয়ে একটা জায়গায় এসে আমেরিকাকে থামাতে পারছে না, ইসরায়েলকে থামাতে পারছে না, ইরানকে থামাতে পারছে না। আপনাদের উপর ছেড়ে দেওয়া। আমরা বলি রক্তক্ষয় অত্যন্ত অপরাধজনক। সেই দেশের প্রেসিডেন্ট, সেই দেশের যারা দায়িত্বে আছেন, তাদের পক্ষে অত্যন্ত ঘৃণিত এই বিষয়গুলো। সারা পৃথিবী জুড়ে আসুক, আপনারা প্রত্যেকে একত্রিত হয়ে এই পরমাণু অ্যাটাক যেটা হতে চলেছে, যেটা শোনা যাচ্ছে অবশ্য দূরদর্শনের মাধ্যমে, চ্যানেলগুলোর মাধ্যমে, আমরা অনুরোধ করব সারা পৃথিবীর এতগুলো দেশ আছেন পৃথিবী জুড়ে, আপনারা এইগুলো বন্ধ করান, বন্ধ করিয়ে সারা পৃথিবীর কাছে, মানুষের কাছে বোঝান যে সেই দেশ একটা পরমাণু বিরোধী, এবং মানুষ খুন যাতে না হয়, না মারা যায়, যুদ্ধ যাতে বন্ধ হয়, সেই দেশ সেইভাবে নিজেদের, সেই দেশের যিনি প্রেসিডেন্ট, তিনি বোঝান, তিনি তাকে চিহ্নিত করুন, সগৌরবে প্রত্যেকে চিৎকার করুন একসঙ্গে, সারা রাজ্যের, সারা দেশের, সারা রাষ্ট্রের, সারা প্রেসিডেন্ট একত্রিত হয়ে। এটা কি দেখছি আমরা? এতগুলো ভারতীয় সেখানে আছে, বিভিন্ন দেশের মানুষেরা বিভিন্ন জায়গায় থাকেন, বেড়াতে যান, তাদের কি অবস্থা? হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে, সেন্টার অফ প্রোটেকশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম ইন্ডিয়ার তরফ থেকে পশ্চিমবঙ্গে যারা আটকে আছেন, মুখ্যমন্ত্রীকে বলবো প্রধানমন্ত্রীর কাছে এবং বিশ্বের কাছে দরবার করুন। সেখানে ইসরায়েলে, ইরানে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে যারা আছেন, বেড়াতে গেছেন, কাজে গেছেন, তাদেরকে যাতে সুন্দরভাবে ফিরিয়ে, তাদের অন্তত মা বাবার কাছে ফিরিয়ে আনা হোক। আর বিভিন্ন দেশেরও নাগরিকরা সেখানেও তো আছে, তারাও তো মানুষ। আমি বলবো তাদেরও সেইভাবে প্রোটেকশন দিয়ে তারা আনুন, এবং যুদ্ধ নয়, শান্তি চাই। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আমাদের হাজারটা শাখা, 55,00,000 সদস্যের একসাথে চিৎকার থাকলো, যুদ্ধ নয়, শান্তি চাই, পরমাণু অ্যাটাক নয়। যারা পরমাণুর চিন্তা করবেন তাদেরকে, সেই রাষ্ট্রকে, সেই দেশকে আপনারা বর্জন করুন, বাতিল করুন। ধন্যবাদ, নমস্কার। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের সাথে বিপ্লব ঘোষ। যুদ্ধ নয়, শান্তি চাই, মানুষ বাঁচুক। ধন্যবাদ।